চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে দুবাই থেকে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে ইসলামাবাদে টাইগারদের অনুশীলন। মেগা টুর্নামেন্টে ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার সমালোচনা খালেদ মাহমুদ সুজনের। রাওয়ালপিন্ডিতে ম্যাচ জিততে ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ। চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের 2024-25 মৌসুমের দলবদল। প্রথম দিনে অংশ নিয়েছে পার্টেক্স, শাইনপুকুর ও অগ্রণী ব্যাংক। দলবদলের সবচাইতে বড় উত্তাপটা ছড়াচ্ছেন যে নাম, টাইগার ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। জানেন যে দেশের পরিবর্তিত পটভূমি, পরিবর্তিত নানা ইস্যুতে সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচটা খেলতে চেয়েছিলেন, সেটা খেলতে পারেননি। সবশেষ বিপিএলেও কিন্তু চিটাগং কিংসের হয়ে তার খেলার কথা ছিল, তিনি খেলতে পারেননি। তবে রোমাঞ্চকর যে তথ্যটি হচ্ছে কি, সাকিব আল হাসান তিনি কি ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন? আপাতত কিন্তু সেই ইঙ্গিতই মিলছে। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তার যে দলবদলের প্রক্রিয়া, সেই দলবদলের প্রক্রিয়া কিন্তু কিছুক্ষণ আগে যে লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্মকর্তা রয়েছেন সাকিব আল হাসানের পক্ষ থেকে প্রথমে ট্রান্সফার যে কার্ড, সেই ট্রান্সফার কার্ডটা সেই ট্রান্সফারটা তিনি সম্পন্ন করেছেন। এরপরে হয়তো বা আগামীকাল আনুষ্ঠানিকভাবে কিংবা আজ বিকেলে লেজেন্ডস অফ রূপগঞ্জ তাদের ক্রিকেটারদের নাম জমা দেবে, তারপরে বিষয়টি জানা যাবে। তবে সব কিছু মিলে বলাই যায় সাকিব আল হাসান সব ঠিক থাকলে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিচ্ছেন। এর বাইরে যদি আরও বড় যে নামগুলো রয়েছে, অর্থাৎ আবাহনী এবং মোহামেডানের যদি কথা বলি, মোহামেডান এবং আবাহনী দুই দলের ক্রিকেটাররাই কিন্তু সম্ভবত কাল দলবদল করবে, অন্তত মোহামেডানকে আগামীকাল দলবদল করবে। তবে মোহামেডানের সাইফুদ্দিনকে আমরা দেখেছি তিনি কিছুক্ষণ এসে কিন্তু তার যে টোকেন, সেই টোকেনটি সংগ্রহ করেছেন। এর বাইরে আবাহনী আগামীকাল দলবদল করবে। এর বাইরে যদি অন্য দলগুলোর কথা বলি, তুলনামূলক 12 দলের যে ঢাকা প্রিমিয়ার লিগ, সেই ঢাকা প্রিমিয়ার লিগের 12 দলের মধ্যে ইতোমধ্যে কিন্তু 4 দল তাদের যে দলবদল, সে দলবদল সম্পন্ন করেছে। লিটন কুমার দাসের কথা বলা হয়, এখন পর্যন্ত কিন্তু তিনি দল পাননি, তবে তার যে ট্রান্সফার টোকেন সেটা তিনি সংগ্রহ করেছেন। এনামুল হক বিজয়ের কথা বলতে হয়, গেল বছর রেকর্ড রান সংগ্রহ করেছিলেন, তার আগের বছর আবাহনীর জার্সিতে সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন সে এনামুল হক বিজয়। বিপিএল সহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে এবার কিন্তু তিনি খেলছেন গাজী গ্রুপের হয়ে। এর বাইরে অগ্রণী ব্যাংক তুলনামূলক শক্তিশালী দল গড়েছে। জানেন যে 12 দলের ঢাকা প্রিমিয়ার লিগের 6 দল কিন্তু যে সুপার লিগ 3 তারিখ থেকে শুরু হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ, এবং এর আগে এবার ঢাকা প্রিমিয়ার লিগটা অন্য কারণে একটু জমজমাট, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দীর্ঘ সময় বিরতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের বাকি ম্যাচগুলো খেলতে বিষণ্ণ চেহারায় পাকিস্তান পৌঁছেছে টাইগাররা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে আশা টিকিয়ে রাখার ম্যাচের আগে ইসলামাবাদে আজ বাংলাদেশ সময় দুপুর 2:30টায় অনুশীলন করার কথা আছে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবার জন্য ইতোমধ্যে ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল রাত স্থানীয় সময় 1:30টার দিকে ইসলামাবাদ বিমানবন্দরে এসে নামে শান্ত বাহিনী। আমরা দেখেছি যে পুরো দল একসঙ্গে কিন্তু ভ্রমণ করছে এবং কোচিং স্টাফ থেকে শুরু করে টিমের সদস্যরা সবাই ছিলেন। একটু অবাক লেগেছে যে টিমের ক্রিকেটারদের চেহারার বেশ মলিন ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে দুবাইয়ে হেরে যাবার পর আসলে টিম বুস্ট আপ হবার মতো সময় পায়নি। খুব দ্রুতই তাদেরকে আবার ভেন্যু বদলের জন্য পাকিস্তান চলে আসতে হয়েছে। বাংলাদেশের ম্যাচটি 24 তারিখ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হবে। তার আগে বাংলাদেশ আজ একটি অনুশীলন সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রায় 15 কিলোমিটার দূরে ইসলামাবাদ ক্রিকেট ক্লাব নামে একটি জায়গায়। সেই জায়গাটিতে আমরা জানি যে শান্ত বাহিনী সেখানে আজ দুপুর 2:30টা থেকে প্রায় 2.5 ঘন্টা তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে তারা অনুশীলন করবেন। টিমের এখন পর্যন্ত যে অবস্থা যদি বলতে হয়, মানসিকভাবে অবশ্যই কিছুটা ভেঙে পড়েছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তিত। টপ অর্ডার ব্যাটিং বাংলাদেশকে ভোগাচ্ছে। আজকে অনেক দিন ধরে টপ অর্ডার থেকে রান আসছে না, একমাত্র তানজিদ তামিম ছাড়া কেউই সেরকম রান পাননি। শান্ত, সৌম্য দুজনই শূন্য করেছেন। মিডল অর্ডারে মুশফিক দীর্ঘদিন ধরে রানে নেই। মুশফিককে নিয়ে সমালোচনাটা এতটাই তীব্র হয়েছে, এখানে ইসলামাবাদেও আমরা দেখেছি অনেকের সঙ্গে যখন কথা বলেছি, দুবাইয়ে দর্শকদের সঙ্গে যখন কথা বলেছে আমাদের রিপোর্টাররা, সেখানেও তারা বলেছেন যে মুশফিক যে অবস্থায় আছে তাকে এখন বিশ্রাম দেওয়া প্রয়োজন। মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি নিয়ে আমরা একটা সুখবর এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, তার যে সমস্যাটা ছিল সেখান থেকে তিনি উতরে উঠেছেন। স্ক্যান রিপোর্টের জন্য হয়তোবা টিম অপেক্ষা করবে। ম্যাচের যেহেতু এখনও 2 দিন বাকি আছে, সেটার জন্য অপেক্ষা করা হবে। তাওহিদ হৃদয়ের একটা ক্র্যাম্প হয়েছিল দুবাইয়ের ম্যাচ চলাকালীন, সেখান থেকে তাওহিদ হৃদয় উতরে গেছেন এবং তাওহিদ হৃদয় এখন পরিপূর্ণ ফিট আছেন। নাহিদ রানাকে নিয়ে কী অবস্থা সেটা এখনও টিম ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে পরিষ্কার করে জানানো হয়নি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে। তো এই ছিল আমার কাছে ইসলামাবাদ থেকে বাংলাদেশ টিম নিয়ে সর্বশেষ। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন টাইগারদের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন।
দুবাইয়ের কন্ডিশনে অনেকের মতো নাহিদ রানাকেও মিস করেছেন তিনি। মেগা টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে হর হামেশা পরিবর্তনের বিপক্ষেও সুজন। রাওয়ালপিন্ডিতে ম্যাচ জিততে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ফিল্ডিংয়ে উন্নতি আনার বিকল্প দেখছেন না তিনি। টেস্ট স্ট্যাটাসের আড়াই দশকেও সেই ম্লান চিত্র আর প্রায় প্রতিটি আইসিসি ইভেন্টেই টাইগারদের সফর হয় শিক্ষা সফরে সীমাবদ্ধ। সেই চিরচেনা ব্যাটিং দৈন্যতা পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প ওসব শুনতে শুনতে সমর্থকরাও ভীষণ ক্লান্ত। ক্রিকেটে কুলিন ভারতের বিপক্ষে জয় না হোক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আরও অন্তত প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন টাইগার ভক্তরা। ম্যাচ হারের পাশাপাশি একাদশ নির্বাচন কিংবা ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছে। আমিরাতে সিমিং কন্ডিশনে যেখানে শামি হার্ষিত রানারা তুলে নিয়েছেন 2 হালি উইকেট, সেখানে বাংলার একাদশে ছিলেন না পেসার নাহিদ রানা। আবার 3 পেসারকে ব্যবহারেও বুদ্ধিদীপ্ত হতে পেরেছেন কিনা নাজমুল শান্ত, উঠেছে সেই প্রশ্ন। নাম্বার 4-এ মিরাজ ব্যাটিং করলো, মিরাজও এক্সপিরিয়েন্স, আমার মনে অ্যাবিলিটি আছে, বাট মিরাজ কি গুড নাম্বার 4 কিনা এটা এখনও কিন্তু রেডি হয় না এগেন্স্ট কোয়ালিটি ফাস্ট বোলিং। মানে আমার মনে হয় যে মিরাজ যে কাজটা 6-7 করতে পারে বাংলাদেশের খুব ভালো কাজ করতে পারে। এই জিনিসগুলোকে আমার মনে হয় যে একটু অ্যাড্রেস করতে হবে। এত ফ্রিকুয়েন্ট আমরা চেঞ্জ করে ফেলি সব কিছু, আমার মনে হয় এটা কোনো দরকার আছে। ক্রুশাল মোমেন্টে সহজ ক্যাচ মিস, হাফ চান্সগুলোকে পূর্ণতা দিতে না পারা, রান আউটের সুযোগগুলো কাজে না লাগানো, সব মিলিয়ে ফিল্ডিংও হয়েছে যাচ্ছে তাই। এইসব ম্যাচে আমাদের ফিল্ডিংয়ে ক্যাচিং বা রান আউট চান্সেস বা একটা রান স্টপ করা, বাউন্ডারি স্টপ করা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের জন্য ফিল্ডিংটা একদম 100-100 হতে হবে। সুতরাং এইটিকে আমাদের মনোযোগটা আরও বাড়াতে হবে। বেস্ট ফিল্ডারদের যারা ভালো তারা তো ভালোই, যারা একটু উইক আছে তাদেরকেও আরও বেশি কষ্ট করতে হবে, কাজ করতে হবে। সবশেষ 13 ইনিংসে মোটে 150 দেখা পাওয়া মুশফিককে নিয়েও শঙ্কা আছে টাইগার শিবিরে। তবে সুজনের বিশ্বাস বাকি 2 ম্যাচে ঠিকই রানে ফিরবেন মুশি। তাওহিদ হৃদয় রমন লড়াকু ইনিংসকে বলছেন নিজের দেখা অন্যতম সেরা। মুশি আর রিয়াদ তো আমাদের ব্যাকবোন, আমি সবসময় বলি ওরা পারফর্ম না করলে আমাদের সত্যিকারের ট্রাবল। তো বাট আই স্টিল বিলিভ যে দে আর 2 বেস্ট পারফর্মার্স উইথ মিডল অর্ডারে। রাওয়ালপিন্ডিতে বাকি 2 ম্যাচ জয়ের যে সামর্থ্য আছে বাংলাদেশের, তাও মনে করিয়ে দিলেন সুজন। বললেন নিজেদের প্রতি বিশ্বাসের পাশাপাশি বিকল্প নেই একটা দল হয়ে খেলার। চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে 2 হেভিওয়েট অস্ট্রেলিয়া ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না অজিরা। ক্রিকেটের পালাবদলে আক্রমণাত্মক খেলতে চান ট্র্যাভিস হেড। ইনজুরি জর্জরিত ইংল্যান্ড শিবিরের ভরসা 24 বছরের স্মিথের ওপর। লাহোরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। ভারত পাকিস্তানের পর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবচেয়ে বড় ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার। 2 হেভিওয়েটের লড়াই ঘিরে এখন থেকেই আলোচনা তুঙ্গে। শনিবার নিজেদের টুর্নামেন্ট ওপেনিংয়ে একে অন্যের মুখোমুখি হবে এই 2 দল। গ্রুপ পর্ব হলেও 8 দলের টুর্নামেন্টে এই ম্যাচের গুরুত্ব জানে অজি শিবির। কেবলমাত্র মর্যাদা নয়, সেমির রেসে টিকে থাকতে হলেও জয়টা গুরুত্বপূর্ণ। গ্রুপ বিতে তাই ইংল্যান্ডকে নিয়েই পরিকল্পনা চলছে ওয়ানডের সফলতম দলটার ক্যাম্পে। এ ধরনের টুর্নামেন্টে এতগুলো ম্যাচের ব্যস্ততায় প্রতিপক্ষ নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজানোর মতো বিলাসিতা থাকে না। তবে যখন এমন গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে যেগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আলাদাভাবে ভাবতে হয়। তো এটা নিয়ে সন্দেহ নেই যে এই মুহূর্তে ইংল্যান্ডকে নিয়েই আমাদের সব মনোযোগ, এবং এটা ঠিকঠাক হলে পরের গুলো নিয়ে ভাববো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অর্ধশক্তির দল নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বোলিং ইউনিটে নেই স্টার্ক, কামিন্স সহ 5 বড় নাম। স্টিভেন স্মিথের দলের তাই ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই, যেখানে সবচেয়ে বড় দায়িত্বটা ট্রাভিস হেডের ওপর। 2023 বিশ্বকাপে এই হেডের ব্যাটে চড়েই যেতে অস্ট্রেলিয়া। পাকিস্তানেও রাখতে চান ধারাবাহিকতা। দলের হয়ে নিজের কাজটা কোথায় জানেন, তবে এই মার্কাটারি ব্যাটারের পছন্দ টপ অর্ডার। ওয়ানডেতে সফল হওয়ায় নিজের আলাদা পরিকল্পনাও আছে হেডের। আমি যে কোনো জায়গায় খেলার জন্য তৈরি, তবে পাওয়ার প্লেতে আমার ধারণা আমি একটু ভাগ্যবান। তবে আমার কাছে মনে হয় শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ। গ্যাপ থেকে শট খেলা এবং খেলায় নিজের নিয়ন্ত্রণ আনা, এটা না হলে বিপদে পড়তে হবে। তাই প্রস্তুত হচ্ছে ইংল্যান্ডের মানসম্মত বোলারদের সামলানোর। লাহোরে শনিবারে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড। গ্রুপ বি থেকে কারা যাবে পরের রাউন্ডে সে ধারণাও অনেকটাই স্পষ্ট হবে এই হাই ভোল্টেজ ক্লাসে।